এসআইআর আতঙ্কে কাঁপছে গোটা বাংলা। আর এই কাঁপুনির মাঝেই কিন্তু অবশেষে চরম সিদ্ধান্ত নির্বাচন কমিশনারের। অবশেষে আজ বাংলায় এসআইআর নিয়ে অবস্থান স্পষ্ট করে রাজ্যকে কার্যত চরম হুঁশিয়ারি দিয়ে বড় ঘোষণা করে দিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নয়া নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চেয়ারে বসার পর থেকেই একের পর এক চরম সিদ্ধান্ত। তার মধ্যে বাংলায় এসআইআর শুরুর আগেই বাংলা থেকে ধরা পড়ছে, ভোটার লিস্টে ধরা পড়ছে ভুয়ো অবৈধ ভোটার। আর শয়ে শয়ে অবৈধ ভোটার বেআইনিভাবে নাম তোলার অভিযোগ সামনে আসতেই 4 সরকারি কর্তাকে সাসপেন্ডের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এমনকি এফআইআর দায়ের করে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ ছিল। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে মুখ্য সচিব কোনো পদক্ষেপ নেননি। মুখ্য সচিবকে দিল্লিতে তলব করে কার্যত চূড়ান্ত বার্তা, চরম হুঁশিয়ারি এবং লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তারপরই মুখ্য সচিব দাবি করেছেন 21শে আগস্টের মধ্যে, অর্থাৎ 7 দিনের মধ্যে তিনি পদক্ষেপ করবেন। কিন্তু সবটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্তের উপর। অর্থাৎ মুখ্যমন্ত্রীর দিকেই কিন্তু আঙুল তুলে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। তার মধ্যেই এবার বাংলায় এসআইআর নিয়ে একেবারে চরম সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন নির্বাচন কমিশনার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অন্যান্য বিরোধী, অর্থাৎ বিজেপি বিরোধী নেতৃত্বদের কার্যত চরম বার্তা দিয়ে দিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যা বার্তা দিলেন তাতেই কিন্তু তোলপাড়। যে আশঙ্কাটা করা হচ্ছিল বিহারে চলছে এসআইআর, অর্থাৎ স্পেশাল সংশোধন চলছে ভোটার লিস্টে। এটা লাস্ট হয়েছিল এর আগে 2002 সালে। 2002 সালের পর আবারও নিবিড় সংশোধন চলছে ভোটার লিস্টে। মূলত বাংলাদেশি যে সমস্ত অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা যারা বেআইনিভাবে এদেশের ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে এবং তাদের দেশের বাইরে ঘাড় ধরে বের করে দিতে কড়া অ্যাকশন শুরু করেছে নির্বাচন কমিশনার। ভোটকে স্বচ্ছ করতে এবং ভোটার লিস্টকে স্বচ্ছ করতে এই পদক্ষেপ। কিন্তু বিরোধীদের যেটা দাবি, নির্বাচন কমিশনার ঠিক ভোটের আগে, বেছে বেছে ভোটের আগে, কারণ বিহারে এবছরের শেষই নির্বাচন এবং বাংলায় সামনের বছরের শুরুতে নির্বাচন, তাই ভোটের আগে বেছে বেছে এই ধরনের পদক্ষেপ করছে শুধুমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে, যাতে বিহার এবং বাংলা দখল করা যায়। অভিষেক ব্যানার্জি ফুঁসে উঠেছেন। তিনি দাবি করেছেন এসআইআর হোক, কোনো অসুবিধে নেই, কিন্তু এই যে কেন্দ্রীয় সরকার চলছে, এই লোকসভা ভেঙে দিক, কেন্দ্রীয় সরকার থেকে সবাই রিজাইন করুক, পদত্যাগ করুক, ইস্তফা দিক, আমরা সবাই ইস্তফা দেব, দিয়ে এসআইআর হোক, তারপর আবারও নতুন করে লোকসভা নির্বাচন হোক, নতুন সরকার গঠন হোক, এমনই দাবি করেছেন অভিষেক ব্যানার্জি। আর তার মধ্যে বিরোধীদের যখন চাপ ক্রমশ বাড়ছে, ঠিক সেই মুহূর্তে অবশেষে চরম সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন নির্বাচন কমিশনার। বিশেষ নিবিড় পরিমার্জন নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই সরাসরি সাংবাদিক বৈঠকে বসে বড় নির্বাচন কমিশনার কিন্তু একটা বড় ঘোষণা করে দিলেন। একের পর এক অভিযোগের প্রেক্ষিতে এক রাস ক্ষোভ উগড়ে দিলেন তিনি। স্পষ্ট বললেন, কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। এখানেই শেষ নয়, নির্বাচন কমিশন যেসব নিয়ম মেনে নির্দিষ্ট প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গে গোটা কাজটা চালাচ্ছে, তাও বারবার জোর দিয়ে বললেন তিনি। মনে করালেন সংবিধান স্বীকৃত অধিকারের কথা। উচ্চস্বরে বললেন নির্বাচন কমিশন নিজের সাংবিধানিক দায়িত্ব থেকে পিছু হটবে না। সরব হলেন ভুয়ো অভিযোগ নিয়ে। এসআইআর নিয়ে বিতর্কের আবহে খোদ মুখ্য নির্বাচন কমিশনের এভাবে সাংবাদিক বৈঠক যে রীতিমতো তাৎপর্যপূর্ণ, তার বলার অপেক্ষা রাখে না। ঠিক কি ঘোষণা করলেন এবং কি বার্তা দিলেন নির্বাচন কমিশনার। সব রাজনৈতিক দলের জন্ম নির্বাচনী কমিশনে নাম লেখানোর রেজিস্ট্রেশনের মধ্য দিয়েই। তাহলে নির্বাচন কমিশন তাদের মধ্যে ভেদাভেদ কি করে করবে? নির্বাচন কমিশনের ক্ষেত্রে কোনো পক্ষ নেই, কোনো বিরোধী নেই, সে কারো পক্ষেও নয়, তার কাছে সবাই সমান। ভোটার তালিকা সংশোধনের জন্য সব রাজনৈতিক দলেই দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিল। সেই দাবিকে মান্যতা দিয়ে নির্বাচন কমিশন নিবিড়
পরিমার্জন শুরু করেছে। বিহার থেকে কাজ শুরু হয়। এসআইআর এর প্রক্রিয়ায় সব মতদাতা, বুথ লেভেল অফিসার আর রাজনৈতিক দলের দ্বারা পাঠানো 1,06,000 বিএলওরা একসঙ্গে মিলে একটি সূচি তৈরি হয়েছে। তাতে দেখা যাচ্ছে যখন যখন এই কাজ হয়েছে তখন সব রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্টদের তাতে সই রয়েছে। পরিসংখ্যান বলছে 28,370 ক্লেমস অ্যান্ড অবজেকশন এসেছে। একটা গভীর উদ্বেগের বিষয় যে রাজনৈতিক দলের নিচু তলার কর্মীদের দেওয়া তথ্য হয়তো উপরের নেতৃত্বের কাছে পৌঁছাচ্ছে না, বা হয়তো ইচ্ছাকৃতভাবে ভ্রম ছড়ানোর চেষ্টা চলছে। নির্বাচন কমিশন নিজের সাংবিধানিক দায়িত্ব থেকে পিছু হটবে না। রাজনৈতিক দলের দাবি মেনে এসআইআর হচ্ছে। কমিশন নিরপেক্ষ, কোনো দলের নয়, কোনো বিপক্ষ নেই। সুপ্রিম কোর্ট বলেছে ভোটারদের গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে। ভোটারদের ব্যক্তিগত তথ্য আমরা প্রকাশ করতে পারি না, কিন্তু আমরা দেখছি কিছু ভোটারের ফটো তাদের অনুমতি ছাড়া মিডিয়ার সামনে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের ব্যবহার করা হলো। লোকসভা নির্বাচনে 1 কোটির বেশি কর্মচারী, 10 লাখের বেশি বুথ লেভেল এজেন্ট, 20 লাখের বেশি পোলিং এজেন্ট নির্বাচনের জন্য কাজ করে। এত পারদর্শী, এত বড় প্রক্রিয়ায় কেউ কি ভোটের চুরি করতে পারে? তারপরও ভোট চুরির অভিযোগ তোলা হয়েছে, প্রমাণ চাওয়া হলে জবাব আসেনি। এই ধরনের মিথ্যা অভিযোগ নির্বাচন কমিশন ভয় পায় না। কমিশন স্পষ্ট বলতে চায়, ভয় না পেয়ে সব গরিব, বড়লোক, বৃদ্ধ, মহিলা, যুব সহ সমাজের সব স্তরের, সব ধর্মের ভোটারদের সঙ্গে কোনো ভেদাভেদ না করে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে। তবে বিহারে কত নেপালি, কত রোহিঙ্গা পাওয়া গেছে তা এখনই জানালো না কমিশন। তবে তাদের ভোটাধিকার যে হবে না তা স্পষ্ট করল কমিশন। একই সঙ্গে বাংলায় কবে এসআইআর হবে তা নিয়ে কিন্তু একটা জল্পনা ছড়িয়েছিল। অবশেষে অবস্থান স্পষ্ট করে দিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলায় এসআইআর নিয়ে স্পষ্ট করলেন নির্বাচন কমিশনের যে কার্যকলাপ কি হতে চলেছে সব কিছুই। বিহারের পর কি বাংলা তো এসআইআর, তা নিয়ে চলছে জোর জল্পনা। এই টানাপোড়েনের মাঝে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল নির্বাচন কমিশনার। আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, বাংলায় এসআইআর কবে হবে তা পরে জানিয়ে দেওয়া হবে। 3 নির্বাচন কমিশনার আলোচনা করার পর সঠিক সময়ে জানানো হবে। তবে বিহারের পর বাংলায় যে এসআইআর হচ্ছেই সেটা কিন্তু একেবারে স্পষ্ট করে দিল। বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। নির্বাচন কমিশন জানিয়েছে 2003 সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল। বাংলায় শেষবার 2002 সালে এসআইআর হয়েছিল। অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়ে দিয়েছে কমিশন। তারা বলছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতে এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। নজরুল মঞ্চে নদিয়া, 2 24 পরগনা এবং মুর্শিদাবাদ মিলিয়ে শতাধিক ব্লকের বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে। আগামী দিনে পর্যায়ক্রমে অন্য বিএলওদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। এটাকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর প্রাথমিক প্রস্তুতি হিসাবে দেখছে ওয়াকিবহল মহল। আর তারপর থেকেই বাংলাতেও এসআইআর হবে বলে জল্পনা মাথা চাড়া দিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সাংসদ অভিষেক ব্যানার্জি সহ একাধিক নেতা মন্ত্রী দাবি করেছেন এসআইআর আসলে এনআরসি এর নামান্তর মাত্র। এভাবে ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ। এক্ষেত্রে নির্বাচন কমিশন বিজেপি সরকারের অঙ্গুলি হেলনে কাজ করছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও সে অভিযোগ আজ স্পষ্ট করে উড়িয়ে দিলেন নির্বাচন কমিশন। তাদের সবাই কমিশনের ঘাড়ে বন্দুক রেখে এসআইআর নিয়ে ভুল বোঝানোর চেষ্টা চলছে। আমরা কোনো কিছুতে ভয় পাই না, আমরা মাথা উঁচু করে যেমন আছি তেমনই থাকব, আমরা কোনো কেয়ার করি না, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তবে বাংলায় যে এসআইআর হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। ইতিমধ্যে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে গোটা রাজ্যের
সমস্ত জেলার বিএলওদের ধীরে ধীরে প্রশিক্ষণের পর বাংলাতেও এসআইআর হবে, এমনই কিন্তু জানালেন নির্বাচন কমিশনার। তবে ডেট কিন্তু এখনও দেননি। সম্ভবত পুজোর পরে এসআইআর শুরু হতে পারে। কি হতে চলেছে আগামী দিনে নির্বাচন কমিশনের এই ঘোষণার পর, এই বার্তার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কী বার্তা দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।